জাকের আলী নাকি তরুণ মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান নাকি আরেক বাহাতি ওপেনার সাদমান ইসলাম, সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে কেমন হতে চলেছে টাইগারদের ব্যাটিং অর্ডার? লিটনের শূন্যতায় বড় চমক থাকতে পারে একাদশে, হতে পারে বেশ কিছু রদবদল। শান্ত আর মুশফিকের ফেরায় স্বস্তি পাচ্ছেন কোচ ফিল সিমন্স। সব মিলে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য ব্যাটিং অর্ডার নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। মাইটি জিম্বাবুয়ে এমন একটা বিশেষণ দিয়ে প্রতিপক্ষকে ব্যাখ্যা করলে হয়তো অবাক হবেন না কেউ, কেননা ঘরের মাঠে তাদের বিপক্ষে যতটা সিরিয়াস ও পরাজয় এড়ানোর ছক খসছে বাংলাদেশ, তা দেখে মনে হবে যেন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড ক্রিকেট দলের এক ভিন্ন রূপ। তাই তো পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে প্রতিপক্ষকে আতিথেয়তা দিবে নাজমুল হোসেন শান্তর দল। এদিকে সিলেটের প্রথম ম্যাচের একাদশ ঘিরে সবচেয়ে বড় অনিশ্চয়তার জায়গা হলো ব্যাটিং অর্ডার। জাকির, সাদমান এবং জয়দের নিয়ে বড় প্রশ্নের মাঝে আছেন কোচ ফিল সিমন্স। তার উপর লিটন কুমার দাসের না থাকায় পরিবর্তন আসতে পারে বড় সড়ো। বর্তমানে লাল বলের ক্রিকেটে টাইগার দলের বড় চিন্তা ও সমস্যার কারণ টপ অর্ডার। আরো আলাদা করে বললে শুধুমাত্র ওপেনিং পজিশনটা নিয়ে দ্বিধায় থাকতে হয় কোচদের। সেখান থেকে কাকে বেছে নিবে সেটাই এখন সবচেয়ে বড় ধাঁধা ভক্তদের কাছে। ভারতের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে সম্ভাবনার নাম হয়ে উঠেছিলেন বাহাতি জাকির হাসান, কিন্তু সেই ধারাবাহিকতার বেশি দিন ধরে রাখতে পারেননি তিনি। ক্যারিয়ারের শুরুটা দারুণ হলেও ধীরে ধীরে ব্যাটিং গড় নামিয়ে ফেলেছেন 25-এর নিচে। তাই স্কোয়াডে থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে সাইড বেঞ্চে থাকতে পারেন জাকির। সেক্ষেত্রে বাংলাদেশের ওপেনিং জুটিতে থাকতে পারেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2018 সালে ডেবু করা সাদমান এখন পর্যন্ত 20 ম্যাচে করেছেন 923 রান। টাইগার জার্সিতে সবশেষ ম্যাচে 2 ইনিংস মিলে 110 রান করা ব্যাটার দারুণ সময় কাটিয়ে গেছেন ডিপিএলে। অগ্রণী ব্যাংকের হয়ে শেষ 5 ম্যাচে 47 গড়ে ব্যাট করার সুবাদে জিম্বাবুয়ের বিপক্ষে টিকে যেতে পারেন একাদশে। তার সঙ্গে থাকা মাহমুদুল জয় অবশ্য এগিয়ে থাকবেন ডানহাতি কম্বিনেশনের কারণে, যদিও শেষ 3 আন্তর্জাতিক ম্যাচে অর্ধশতকের দেখা পাননি তিনি। টাইগার দলের সবচেয়ে বড় আস্থার জায়গা হতে পারেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে না থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে ফিরছেন একাদশে। ব্যাট হাতে ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ সময় কাটিয়ে যাওয়া শান্তর উপর পুরোপুরি নজর থাকবে ভক্তদের। তার সাথে ফিরছেন দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এছাড়া অভিজ্ঞতার বিচারে মমিনুল হক সৌরভকেও বড় দায়িত্ব নিতে হবে সিলেটের মাঠে। এদিকে লিটনের না থাকায় প্রশ্ন সৃষ্টি হয়েছে উইকেট কিপার ব্যাটার নিয়ে। তরুণ মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে এই তালিকায় আছেন জাকের আলী অনিক। সেখান থেকে ফর্ম ও পরীক্ষিত বিবেচনায় জাকের আলী হতে পারেন কোচ ও টিম ম্যানেজমেন্টের প্রধান পছন্দ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন তিনি। মাত্র 3 টেস্টে প্রায় 40 গড়ে 236 রান করেছেন এই ব্যাটার, যেখানে অবাক করার বিষয় হলো 6 ইনিংসের মধ্যে 3টাতেই করেছেন অর্ধশতক। সব মিলিয়ে বলা চলে নিজেদের সেরা ব্যাটিং কম্বিনেশন নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স।